অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ইমেল বার্তায় তিনি নিজের পদত্যাগপত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছেন। এখন সচিবালয়ে চলছে আলোচিত বোর্ড সভা। 2012 সালের পর থেকে টানা সভাপতিত্ব করে চলেছেন পাপন। শেখ হাসিনা সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি যে দুটি নাম উচ্চারিত হচ্ছে তার একটি হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে ক্রীড়াঙ্গন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও আইসিসির আইন মেনে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। তারই অংশ হিসেবে আসে পাপনের পদত্যাগের ঘোষণা। এরপরই বোর্ড সভায় ফারুক আহমেদকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তৌসিয়া ইসলাম। তৌসিয়া, বোর্ড সভায় দুটি বড় সিদ্ধান্ত এসেছে, পাপনের পদত্যাগ ও ফারুক আহমেদকে বিসিবির সভাপতি নির্বাচন। বিষয়টি নিয়ে আমাদের বিস্তারিত জানান। হ্যাঁ লুৎফা, আপনি নিজেই যে বিষয়গুলো বলছিলেন সেটি আসলে ঘটেছে। আর আলোচিত বোর্ড সভাটি আসলে এই মুহূর্তে চলছে না, এই গত মিনিট 5 আগে বোর্ড সভাটি শেষ হয়েছে। সেখানে আমরা এই মাত্র দেখলাম বোর্ড পরিচালকরা সবাই বের হয়ে চলে গেলেন। তো আমরা তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে ইমেইলের মাধ্যমে আপনি যেটা বলছিলেন নাজমুল হাসান পাপন পদত্যাগপত্র পাঠিয়েছেন, তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। আনুষ্ঠানিকভাবে গৃহীত হওয়ার যে ব্যাপারটা থাকে সেটা গৃহীত হয়েছে। সেই সাথে আরও 2 দিন আগেই বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত যে দুজন কাউন্সিলর ক্রীড়া পরিষদের পক্ষ থেকে কাউন্সিলর হিসেবে বিসিবি পরিচালক পদে সরাসরি বিসিবি পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত হন, সেই দুজনকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে অনুরোধ করার প্রেক্ষিতে তাদের মধ্যে থেকে একজন জালাল ইউনুস সরাসরি পদত্যাগ করেন এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি জানিয়ে দেন যে তিনি যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর, তাই তার কাউন্সিলরশিপ যেন প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে অটোমেটিক্যালি তার আর বিসিবি পরিচালকের পদটা থাকবে না। সেই ঘটনাটাই ঘটেছে। এই কারণে আমরা সকালে দেখেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এতদিন ধরে যে বোর্ড চলে আসছিল সেই বোর্ডের 8 জন সদস্য, 8 জন পরিচালক যোগ দিয়েছিলেন। সেই তারা হচ্ছেন ইফতেখারুল ইসলাম মিঠু, সাইফুল বারী স্বপন, সালাউদ্দিন চৌধুরী, কাজী এনাম আহমেদ, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মাহবুব আনাম, ফাহিম সিনহা, ওনারা আগে থেকে যোগ দিয়েছিলেন। সেই সাথে এনএসসির পক্ষ থেকে, জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে নতুন করে কাউন্সিলর হিসেবে দুজনকে মনোনয়ন করে দিয়ে পাঠানো হয়। তাদের একজন হচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ। এই দুজন আজকে বোর্ড সভার শুরু থেকেই যোগদান করেন এনএসসির কাউন্সিলর হিসেবে এবং বোর্ড সভায় নাজমুল হাসান পাপনের পদত্যাগপত্র গৃহীত হওয়ার সাথে সাথে পরবর্তী বিসিবি সভাপতি কে হবেন সেই বিষয়টি সামনে আসে, সেই বিষয়টি আলোচনার সামনে আসে এবং সর্বসম্মতিক্রমে ফারুক আহমেদকে সবাই মিলে, বাকি যারা উপস্থিত ছিলেন, সর্বসম্মতিক্রমে ফারুক আহমেদকে সভাপতি হিসেবে মনোনয়ন দেন। এরপরে আমাদেরকে বের হয়ে এসে জানানো হয় যে নতুন সভাপতি হিসেবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। ফারুক আহমেদ আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের অধিনায়ক ছিলেন এবং এরপরে তিনি দীর্ঘদিন কিন্তু নির্বাচক প্যানেলে কাজ করেছেন এবং তার নামটা গত কদিন ধরে বেশ ভালোভাবে আলোচনায় ছিলেন তিনি। ধারণা করাই হচ্ছিল যে ফারুক আহমেদই হতে যাচ্ছেন পরবর্তী সভাপতি। এর পেছনে হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করেছে সেটি হচ্ছে নাজমুল হাসান পাপনের গত 12 বছরের যে রাজত্ব বলা যেতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তিনি নিজের মতো রাজত্ব করেছেন, তিনি তার একক সিদ্ধান্তে অনেক কিছু করেছেন, এমনকি স্কোয়াড নির্বাচন, এমনকি একাদশ নির্বাচনে পর্যন্ত তিনি সবসময় হস্তক্ষেপ করতেন বলে এই অভিযোগগুলো আছে। সেই নাজমুল হাসান পাপনের সামনে আসলে কেউই সেভাবে প্রতিবাদ করতে পারতেন না, প্রতিবাদ করার সাহস হয়তো দেখাতেন না, কিন্তু একমাত্র ফারুক আহমেদ ছিলেন, তিনি একাধিকবার নাজমুল হাসান পাপনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন, প্রতিবাদ করেছেন এবং এক সময় যখন তিনি একমত হতে পারেননি তিনি কিন্তু প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগও করেছিলেন। সেই কারণেই বারবার আলোচনা এসেছে যে নাজমুল হাসান পাপনের যে স্বেচ্ছাচারিতাগুলো ছিল সেটাকে ওই সরকারের আমলে নাজমুল হাসান পাপনের থাকা অবস্থায় প্রতিবাদ করার মতন
মানসিক শক্তিশালী এবং সাহসী ব্যক্তিত্ব ফারুক আহমেদ, সে কারণেই সবাই ফারুক আহমেদকে খুব প্রথম পছন্দ হিসেবে রেখেছিলেন এবং সেটাই দেখা গেল। সর্বসম্মতিক্রমে ফারুক আহমেদই কিন্তু নির্বাচিত হলেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফারুক আহমেদ নিজে এসে বলে গিয়েছেন, যেহেতু সচিবালয় বিশেষ পরিস্থিতির কারণে সচিবালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে, দুপুর 3টার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে সব প্রশ্নের উত্তর দিবেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। লুৎফা। তসিয়া, আপনাকে ধন্যবাদ।